অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, যে সংস্কার প্রক্রিয়াগুলো মানে যেই সংস্কার কমিশনগুলো হয়েছে, 6টা পূর্ণাঙ্গ কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, আপনি কতটা আশাবাদী এই রাজনীতিটা পরিবর্তন হওয়ার পেছনে? আপনার কাছ থেকে জানতে চাইবো। একটু যেতে চাই আতাউর রহমান ঢালী ভাই আপনার কাছে। সবার চরিত্র নষ্ট হয়ে গেছে, রেজাউল করিম রনি যেটি বলছেন, যে রাজনৈতিক দল আওয়ামী আসরে বাকি যারা রাজনৈতিক দল সবার চরিত্রই কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে গেছে। সবার চরিত্র হয়ে গেছে ক্ষমতায় যেতে হবে, ওই জনগণ কেন্দ্রিক রাজনীতি করে ক্ষমতায় যেতে হবে এবং একইভাবে লুটপাট করতে হবে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আর সাথে নির্বাচন নিয়ে তো কথা বলবেনই। ঠিক, ধন্যবাদ আপনাকে। আর আমার দুইজন খুব প্রিয় কোয়ালোচক এখানে আছেন। আসলে রাজনীতির যে অধোগতি, এটা কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয়েছে। এটা বিশেষ এই আমলেই যে এটা হয়েছে, এর পরের থেকেই এটা ধীরে ধীরে অধপতিত হয়েছে। হতে হতে শেখ হাসিনা সেটাকে একেবারেই চূড়ান্ত অবস্থায় নিয়ে গেছে। একটা মানে এর আগে অগণতান্ত্রিক সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল, কিন্তু ফ্যাসিস্ট সরকার কিন্তু আমাদের দেশে এর আগে ক্ষমতায় ছিল না। অগণতান্ত্রিক সরকার ছিল, স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, কিন্তু হাসিনাটা হইল হাইয়েস্ট ফর্ম অফ ফ্যাসিজম। কিন্তু এবং রনি ভাই যেটা বলতে চাচ্ছে, এই ফ্যাসিজমটা আসলে এই সিস্টেমটা করে দিয়েছে। এই সিস্টেমগুলোর কারণেই ফ্যাসিবাদ যখন যে কোনো দেশে এইভাবে থাকে, এটা ফ্যাসিবাদের একটা ইনহারেন্ট ক্যারেক্টার অফ ফ্যাসিবাদের এটা একটা ইনহারেন্ট চরিত্র। ফ্যাসিবাদ যদি সমাজটাকে নষ্ট না করতে পারে, তাহলে তো ফ্যাসিবাদ দাঁড়াইতে পারে না। কাজেই তারা সমাজটাকে নষ্ট করার জন্য, সমাজের মানুষগুলোকে অধপতনে নেওয়ার জন্য, কিছু লোককে দিয়ে তারা এই কাজগুলো সুপরিকল্পিতভাবে, এটা কোনো হঠাৎ করে হয় না, সুপরিকল্পিতভাবে। আপনি দেখেন শেখ হাসিনার 96-এর শাসন, 96-এর শাসনে তার উনি যখন ভাবলেন আমার ক্ষমতা তো পুরাপুরি আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, এবং 9 থেকে 14 কাছাকাছি ছিল 96 এবং 2000 একই রকমের ছিল, তখন কিন্তু 14 পর থেকে এটার কারণটাও দেখবেন, তার পার্লামেন্টের সিট কয়টা। তখনই উনি ভাইবা নিলেন যে আমার পরিপূর্ণ ক্ষমতা, ফ্যাসিজম যদি আমি যাইতে হয়, তাইলে পার্লামেন্টটাকে আমার আগে নিজের গ্রিপে নিয়ে নিতে হবে, নিজের যেভাবেই হোক, সেটাকে মানে প্রহসনে পরিণত করে হোক। ওটা তো নির্বাচন বলা চলে না, প্রহসনে পরিণত করে সে একে একে চিন্তা করলো যে আমার এই নির্বাচনে আমি আমার ক্ষমতাটা পাকাপোক্ত করলাম, কিন্তু পরিপূর্ণ নয়। এই ক্ষমতা পরিপূর্ণ করতে হলে কি দরকার? রাষ্ট্রের যে বাকি স্তম্ভগুলো আছে, সেগুলোকে বাকি স্তম্ভগুলোকে, যেটা বিচার বিভাগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে হাত দিয়ে একেবারেই তার তল্পিবাহক একটা বিচার ব্যবস্থা, বিচারক সবকিছু তৈরি করলো, এবং যা খুশি মানে ফরমায়েশি যত রায় তাদের দিয়ে, অর্থাৎ তার ক্ষমতায় টিকে থাকার জন্য। তারপরে ধরেন প্রশাসন, এইগুলো তো ঢালী ভাই, আসলে এই যে প্রশাসন, বিচার ব্যবস্থা, এই জিনিসগুলো যে আওয়ামী লীগ নষ্ট করে ফেলেছে, সেটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট আপনার ব্যবসায়ীদের ভিতরে বলছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো তো এখনো ঠিক হয়নি, সেজন্যই সংস্কার। কিন্তু বিএনপি তো নির্বাচনকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে, বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। এখন এই প্রতিষ্ঠানগুলো যদি ঠিক না হয়, তাহলে নির্বাচনটা কি সুষ্ঠু হবে? না, প্রথম কথা হলো যে এখন যারা ক্ষমতায় আছেন, ক্ষমতায় আসার পরে এই জিনিসগুলোকে এখনো তারা, যেমন আমরা কনসার্ন, যে আমাদের মহাসচিব আজকে দেখা করছে, ওনার কনসার্নগুলো কি? কনসার্নগুলো এই দ্রব্যমূল্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, এগুলো আমরা মনে করি যে এগুলি দ্রুত একটি নির্বাচনে, এগুলির এই সমস্যাগুলো হচ্ছে একটাই কারণে, যে এটা আমরা একটা অন্তর্বর্তী সরকার, এটা নির্বাচিত নয়।
যদিও আমি মনে করি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আসে এটার জনসমর্থন অবশ্যই ছিল, আমি এটাকে বলবো না যে জনসমর্থনবিহীন সরকার। হ্যাঁ, এটা অভ্যুত্থানের সমর্থন সকল রাজনৈতিক দলের সমর্থনই তারা আসছিল। আসার পরে তাদের ভিতরে অপব্যবস্থা, মিসম্যানেজমেন্ট, তারপরে বিভিন্ন রকমের এক এক উপদেষ্টা এক এক ভাষায় কথা বলছেন। তো এই যে কথা বলছেন তারা এক সুরে কথা বলতে পারছে না, এই কারণে জনগণে বিভিন্ন রকমের শঙ্কা, বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এই বিভ্রান্তগুলি একটি দ্রুত যদি একটা নির্বাচন হয়, নির্বাচনে একটা জনগণের নির্বাচিত প্রতিনিধি আসে, এবং বিএনপি দেখেন সবসময় সংস্কারকে বলছে যে হ্যাঁ সংস্কার তো চলমান প্রক্রিয়া। আরে ভাই, আমরা তো সংস্কার শেষ করে তো নির্বাচন হতে পারে না। কারণ আপনি দেখেন আমরা গুহাতে ছিলাম, মানব জাতি প্রজাতি গুহাতে ছিলাম, গুহার থেকে আজকে ডিজিটালে আসছি। এটা তো সংস্কার চলমান প্রক্রিয়া।